আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। আবারও আমি আপনাদের কাছে খুব মজাদার একটি খিচুড়ি রেসিপি নিয়ে চলে আসলাম। এর আগে আমি খিচুড়ি রান্না করেছিলাম, আপনারা খুব পছন্দ করেছিলেন খিচুড়ি রান্নাটা। কিন্তু ওই খিচুড়িটাতে আমি মাংস ছাড়া রান্না করেছিলাম। কিন্তু আজকে যে খিচুড়িটা আমি রান্না করেছি, গরুর মাংস দিয়ে রান্না করে দেখাবো। খিচুড়িটা হবে একদম পারফেক্ট এবং ঝরঝরে। আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আপনাদের সবার কাছে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সবার কাছে শেয়ার করা যাক। এখানে আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। হাড় চর্বি সহকার আমি মাংসটা নিয়েছি। আপনারা যদি হাড় চর্বি না খান তাহলে একদম পিওর মাংসটা নিয়ে নেবেন। ছোট ছোট সাইজের করে আমি কেটে নিয়েছি। পরিষ্কার পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে আমি এটা রেখে দিয়েছি। একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়েছি। এরপর আমি নিয়ে নিব পোলাওর চাউল। এখানে আপনারা প্যাকেটের চাউলটাও নিতে পারেন, আবার খোলা চাউলটাও নিতে পারেন। আমি এখানে ফ্রেশ কোম্পানির যেই ফ্রেশ পোলাওর চাউলটা আছে চিনি গুঁড়া, সেই পোলাও চাউলটা নিয়ে নিলাম। আজকে আমি 1 কেজি পোলার চাউল দিয়ে খিচুড়িটা রান্না করে দেখাবো। সম্পূর্ণ পোলার চাউলটা আমি একটি বড় বলে ঢেলে নিলাম। তারপর দিয়ে দিব এখানে ডাল। আমি শুধু আজকে কিন্তু মসুর ডাল দিয়ে এই খিচুড়িটা রান্না করে দেখাবো একদম পারফেক্টভাবে। শুধুমাত্র যে মসুর ডাল দিয়ে এত মজার খিচুড়ি রান্না করা যায় সেটা আপনারা আমার ভিডিওটা না দেখলে বুঝবেন না। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ মসুর ডাল দিয়ে দিয়েছি। ডালটা দেওয়ার পর পরিষ্কার পানি দিয়ে 3 থেকে 4 বার আমি এই ডালটা ধুয়ে নিলাম। ধুয়ে এক সাইডে করে রেখে দিব আধা ঘন্টার জন্য। চালটা আধা ঘন্টার মধ্যে ভিজতে ভিজতে এই সময়টায় কিন্তু আমি মাংসটা কষিয়ে নিব। চুলায় একটি বড় হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি করে রাখা। পেঁয়াজটা কিন্তু আমি মোটা করে কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিব সরিষার তেল। চেষ্টা করবেন খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করার জন্য। খিচুড়িটা যদি সরিষার তেল দিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আসলে অনেক ভালো লাগে। সয়াবিন তেল থেকে সরিষার তেল দিয়ে রান্না করলে রেজাল্টটা ভালো পাওয়া যায়। এরপরে দিয়ে দিব গোটা মশলা, দারচিনি, লং, এলাচ, সাদা গোলমরিচ, তেজপাতা পরিমাণ মতো কয়েকটা করে দিয়ে দিব, 3 থেকে 4টা করে দিয়ে 1 মিনিট করে ভেজে নিব। যখন একটা সুঘ্রাণ ছড়িয়ে যাবে তখনই দিয়ে দিব মাংসগুলো। আপনারা চাইলে কিন্তু আগে হলুদ, মরিচ, মশলা কষিয়ে তারপর মাংসগুলো অ্যাড করতে পারেন, কিন্তু আমি এইভাবেই রান্না করি। আমি যেইভাবে বাসায় মাংসটা দিয়ে খিচুড়ি রান্না করি সেইভাবেই আপনাদের সবার কাছে শেয়ার করছি। ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখবেন। মাংসগুলো দেওয়ার পর তেলের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব মশলাগুলো। এখানে আছে হলুদের ফাঁকি 2 চা চামচ, মরিচের ফাঁকি 2 চা চামচ, আদা রসুনের পেস্ট আছে 4 চা চামচের মতো, আর লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়া ফাঁকি আর জিরা ফাঁকি 1 চামচ করে, এগুলোকে আমি পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম। এখন এটা আমি দিয়ে দিলাম। আমি সরাসরি শুকনো মশলাটা আমি অ্যাড করিনি, আগে শুকনো মশলাগুলোর মধ্যে পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, পরে আমি এটা দিয়ে দিয়েছি। এইভাবে দিয়ে দেখবেন রেজাল্টটা আরও বেশি ভালো পাবেন। এবার হালকা হাতে নেড়েচেড়ে ঢাকনা ডেকে দিব। আমি কিন্তু 20 মিনিট ঢাকনা ডেকে মাংসটিকে কষিয়ে নিয়েছিলাম। 5-7 মিনিট পর পর ঢাকনা তুলে হালকা নেড়েচেড়ে দিয়েছিলাম। এইভাবে করে করে 20 মিনিট মাংসটাকে কষিয়ে নিয়েছি। যেহেতু মাংসর স্লাইসগুলো একদম ছোট করে কেটে নেওয়া, 20 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। এই তো আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে বা কষানো কমপ্লিট হয়ে গেছে। মাংসর গা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি যেই চাল ডালের মিশ্রণটা ধুয়ে রেখেছিলাম আগে থেকে সেটা আমি ঢেলে দিব এখানে। তারপর মাংসর সাথে চালটা ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়েচেড়ে। এই সময় কিন্তু অনবরত নাড়াচাড়ার উপরেই থাকতে হবে। ঘড়ি ধরে 3-4 মিনিট চালটা ভেজে নিলেই হয়ে যাবে। এর বেশি ভাজা কোনো প্রয়োজন নাই। 2 থেকে 3 মিনিট পরেই দেখবেন একটা চালের মধ্যে একটি ছিটছিট শব্দ চলে আসবে। তখনই কিন্তু বুঝে নিতে হবে যে আপনার চালটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই তো আমার হাঁড়িটা কিন্তু ছোট হয়ে গিয়েছিল, তাই আমি বড়টা হাঁড়িতে ট্রান্সফার করে নিয়েছিলাম খিচুড়িটাকে। এরপর আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে খিচুড়িটা। এখন আমি গরম পানি দিয়ে দিব। এখানে আপনারা কোনো রকমই ঠান্ডা পানি ইউজ করবেন না, চেষ্টা করবেন গরম পানিটা ইউজ করতে।
যে কোনো রান্নাতেই কিন্তু আপনার গরম পানিটা ইউজ করলে খাবারের স্বাদটা ধরে রাখা যায় আর কি। ঠান্ডা পানি ইউজ করলে খাবারের স্বাদটা চলে যায়, ভালো লাগে না। তাই আমি এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করলাম। পরিমাণ মতো গরম পানি অ্যাড করার পর এখন নেড়ে চেড়ে একটা বলক আসার জন্য ওয়েট করব। দেখুন পুরোপুরি কিন্তু বলক চলে আসছে। বলক আসার পর একদম মিডিয়াম আঁচ করে দিয়ে ঢাকনা ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। এই 20 মিনিটের মধ্যে একবারও ঢাকনা তুলব না, একদম 20 মিনিট পরে ঢাকনা তুলব। দেখুন আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। কত সুন্দর একটি খিচুড়ি রেসিপি শেয়ার করলাম আপনাদের কাছে। একদম কিন্তু কম মশলা দিয়ে, যে ঘরোয়া টাইপের যে মশলাগুলো আমাদের ঘরে রেগুলার থাকে সেই মশলা দিয়ে কিন্তু আমি খিচুড়িটা রান্না করেছি। খেতে দুর্দান্ত হয়েছিল, বাসায় ট্রাই না করলে মানে বুঝবেন না। তো আমি আশা করি আমার ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটির পাশেই থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। এতে করে আমার সমস্ত নতুন ভিডিওটি আপনারা সবার আগেই পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত রইল। আগামী অন্য রেসিপিতে আবার সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।